সো সবাই সবার সামনে বইটা ওপেন রাখো। আচ্ছা, আই গেস সবার সামনে সবার বইটা আছে। সো লেটস স্টার্ট, ওকে? ওকে, সো চ্যাপ্টার 1 which is আকাইদ। এখন we will রিলিজিয়নে মেইনলি আমরা যে জিনিসগুলো জানবো মানে থ্রু আউট অল দ্য চ্যাপ্টার্স, সেটা হচ্ছে কি আমাদের রিলিজিয়নে যে বিভিন্ন মানে কয়েকটা পয়েন্ট আছে বা কিছু কিছু টার্ম আছে যে হয়তো অ্যারাবিক টার্ম, সেই জিনিসগুলোকে আমরা বাংলা হিসেবে জানি, বাট ওই টার্ম হচ্ছে গিয়ে জানবো। সো দ্য ফার্স্ট টার্ম দ্যাট কামস ইন ইয়োর বুক ইজ আকাইদ। সো এখানে দেখো বইয়ে সবার সামনে কি বই আছে? Yes, miss. Yes, miss. Well, anyone of you, can you read out the first para of আকাইদ? যে আকাইদের যে পার্টটা বলা আছে সেই প্যারাটাকে আমরা একটু মানে যে কোনো একজন পড়ি। Yes, Can I read? yes, sure. Aqaid. Aqaid is an Arabic word. Its plural meaning is beliefs. Its singular term is akida, which means belief. Belief or faith in the fundamental aspects of Islam is called aqaid. It means to keep faith in Allah, prophets and messengers, angels, akhirat, taqdeer, holy books, etc. ওকে, সো এতটুকু যে আমরা পড়লাম, এখানে দেখো আমরা হচ্ছে গিয়ে লাইক লুক এট দ্য প্রেজেন্টেশন দ্যাট ইজ প্রেজেন্টেড ইন দ্য স্ক্রিন which is like আকাইদের মিনিং। সো আকাইদ হচ্ছে গিয়ে একটা অ্যারাবিক ওয়ার্ড, এটা একটা অ্যারাবিক ওয়ার্ড, এটার মিনিং হচ্ছে গিয়ে বিলিফ, অর্থাৎ বিশ্বাস করা। সো ইসলামের যে ফান্ডামেন্টাল যে পিলার গুলো আছে, we believe in those, right? Like I'm sure we all are Muslims here. So আমরা এই যে আমাদের রিলিজিয়নে যে ফান্ডামেন্টাল পিলার্স গুলো আছে, যেমন উই বিলিভ ইন আল্লাহ, উই বিলিভ ইন দ্য এঞ্জেলস, উই বিলিভ ইন দ্য হলি বুকস, উই বিলিভ ইন দ্য মেসেঞ্জার্স, আফটার লাইফ। সো এই জিনিসগুলো, এই যে আমাদের বিলিফ গুলা, সো দ্যাট ইজ হোয়াট আকাইদ মিনস। সো আমাদের ইসলামের যে ফান্ডামেন্টাল পিলার্স গুলো আছে সেটার উপরে বিলিফটাকেই হচ্ছে গিয়ে আমরা আকাইদ বলি। সো আকাইদ হচ্ছে গিয়ে একটা প্লুরাল টার্ম। আকাইদের যে সিঙ্গুলার ওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে আকিদা, which also means belief. So as according to the book we can see that যে belief or faith in the fundamental aspects. So what are the fundamental aspects, what are the fundamental pillars of Islam? এখানে দেখো যে faith in Allah, then angels, then messengers, prophets, then takdir here it's like the destiny, then heavenly books, afterlife, like so akhirat, ekhane akhirat, the thing what is akhirat here, it's actually afterlife, and takdir, what is takdir written in the book is the destiny. So then আমরা যে বিশ্বাস করছি যে yes Allah is there, then the angels, everything are true, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে this belief is actually akai. So now we have few chapters. The first lesson is tawhid. So এখন is anyone interested to read? কারণ তোমাদের আজকে সবার ক্যামেরা অফ, সো আমি বুঝতে পারছি না তোমরা অ্যাটেনটিভ কিনা। সো is anyone interested to read out this part? Should I call with names? Okay, হ্যাঁ, yes, Ariana, right? ঠিক আছে। Lesson 1, Tawheed. Meaning of Tawheed. Tawheed is an Arabic word. In English, this means monotheism. Tawheed or monotheism is to believe that Allah is one and the only. He is the only one to create, sustain, and provide livelihood. He is the only deity. He is free from all kinds of error or shortcomings. Such faith in Allah is called Tawheed. ওকে, সো দেখো এই লেসনে আমাদের
হচ্ছে এই লেসনে যেটা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ তাওহিদ। এখানে তাওহিদও কিন্তু একটা আরাবিক ওয়ার্ড। সো তাওহিদ একটা আরাবিক ওয়ার্ড, সেটার মিনিং কি? মিনিং মনোথিজম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি বিলিভিং দ্যাট আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড নোবডি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি। এই যে বিলিফটা, এই বিলিফটাই হচ্ছে গিয়ে আমার বিলিফটা নিজের মধ্যে, দেন দ্যাট ইজ কল তাওহিদ। ওকে, সো এখানে দেখো we all মানে আমাদের as human beings we have many অথবা আমাদের অনেক রকমের শর্ট কামিংস আছে, বাট আল্লাহ is the only one in this whole universe যার কোনো শর্ট কামিংস নাই, কোনো ভুল নাই, because he is the creator. আল্লাহ created everything. আমরা আমাদের আশপাশে all the natural objects যেগুলো আমরা আমাদের আশপাশে দেখতে পাই, everything is the creation of Allah. So আল্লাহ কিছু ক্রিয়েট করেছেন, he controls everything, right? Any sort of shortcomings, and Allah is one and only. This is the belief, this is the main belief of Tawhid. Like আমাদের আমরা এই বিলিফটা রাখি যে Allah is the one and only, that is in the mono, and that is what Tawhid means. Okay, so like যে next প্যারাটা আছে, I think we all here with Surah Ikhlas, right? So এখানে আমাদের যেই মানে যেই quotation such faith in Allah is called Tawheed. Allah Ta'ala says, এই যে quotation, that is basically the Surah Ikhlas. What does that surah mean? So এখানে দেখো মিনিংটা দেওয়া আছে যে say he is Allah, he is one and the only. Allah is not dependent on anyone, everyone is dependent on him. He begets not, nor is he begotten. He is compared to none. সো এই যে একটা যে quotations অথবা এই একটা সূরা, এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ যে ওয়ান এন্ড অনলি, we can get the idea. দেখো, we were created out of something, but Allah, he was not created out of anything. ঠিক আছে, rather Allah created every one of us. এখানে কিন্তু সেটাই বলছে যে he is Allah, he is the one and only. Allah is not dependent on anyone, rather we are dependent on him. দেখো, right, এখানে যে লাইনটা লেখা বলা আছে যে he begets not, nor is he begotten. He is not, he like creates, he does not, nor anyone give birth to him. So he begets not, nor is he begotten. He is compared to none. তো আমরা কোনো কিছু তুলনা করতে পারি না, রাইট? সো এখন বলো, এই যে এখানে আমাদের যেটা লেখা আছে যে দেখো, তাওহীদ means monotheism. It is the belief that Allah is the only one to create and sustain the universe. He has no partners, he is compared to none, he possesses all excellent qualities. আমাদের মানুষের মধ্যে আমরা হচ্ছে কারো মধ্যে হয়তো দেখি যে খুব ভালো ভালো কিছু কোয়ালিটিস আছে, রাইট? বাট আল্লাহ ইজ দ্য ওয়ান যার মধ্যে যত রকমের যত এক্সেলেন্ট কোয়ালিটিস ক্যান এক্সিস্ট, মানে আমাদের ইমাজিনেশনের বাইরে গিয়ে যত রকমের এক্সেলেন্ট কোয়ালিটিস এক্সিস্ট করে সেগুলো সবকিছুই আছে আল্লাহর মধ্যে, এন্ড হি ইজ দ্য ওয়ান হু ক্যান ডু এভরিথিং। ওকে, সো দেখো আমরা লেসন 1 পড়ছি, লেসন 1 পড়লাম, we have something left, we will read that, but এখন আমাকে বলো, anyone from you just tell me that আমরা এই যে একটা লেসনের অল্প একটু পড়লাম, তোমরা কি বুঝতে পেরেছো? Yes, please. Yes, আচ্ছা, one thing I would say that তোমাদের পরীক্ষায় ক্রিয়েটিভ রাইটিং আছে, রাইট? ক্রিয়েটিভ রাইটিং তো তোমরা করো। yes, miss. Do you answer creative writing question? যে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে গিয়ে লাইক কোয়েশ্চেন্স থাকে and you have to answer based on that passage? Yes, miss. Yes, miss. তো এখানে দেখো যে কোটেশনটা আমি পরবর্তীতে মেনশন করেছি যে মিন যেটা দেওয়া আছে, দা অ্যারাবিক রিটেন দেওয়া আছে, ইটস নট পসিবল। আমাদের অনেক সময় অনেকে হয়তো পারে অ্যারাবিক লেখাটা, বাট মোস্ট অফ আস উই কান্ট রাইট অ্যারাবিক, বাট এখানে দেখো মিনিংস দেওয়া আছে।
So when you are writing the question answers in your creative answer, অথবা ডি নাম্বারে যখন তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করো, তখন কোটেশন মানে যেই কোটেশনস দেওয়া আছে, ট্রাই সাম লাইক টু প্রুভ দ্য অ্যান্সার্স, যেই যায় সামটাইমস ট্রাই টু পুট অন কোটস ইন দ্য অ্যান্সার, ঠিক আছে? সাপোজ দিল যে তাওহিদ কোয়েশ্চেন্স, একটা কোনো একটা প্যাসেজ দিয়ে দিল, সি অথবা ডি তে আসলো যে এক্স তাওহিদ অর এনিথিং। সো এরকম কোয়েশ্চেন তোমরা সবকিছু লিখবা যে তাওহিদ ইজ অ্যান আরাবিক ওয়ার্ড এন্ড হোয়াট মিনস এন্ড এটসেট্রা এটসেট্রা। সো এখানে এই তাওহিদের সাথে রিলেটেড যে কোটেশনটা বইয়ে দেওয়া আছে, which is the সূরা ইখলাস, এখানে একটা মিনিংটা দেওয়া আছে, the English is given. সো কোটেশন মার্কে এই জিনিসটা তোমরা তুলে দিতে পারো যে আল্লাহ সেইস, আল্লাহ তাআলা থেকে যদি তোমার পুরোটাও না দাও, এখান থেকে হয়তো একটা লাইন বা এই জিনিসগুলো to memorize. I would suggest you to memorize the whole part. যে যেটা হবে সেটা হচ্ছে তুমি ক্রিয়েটিভ অ্যান্সার করার সময় তুমি ওই you can give the quotations that will carry more marks. Like I used to জন্যই বললাম। Okay, so moving on to identity of Allah. So এখানে কি বলা আছে যে আল্লাহ ইজ ওয়ান অনলি, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, অলরেডি আমরা আগের লেসন, আমরা আগের পার্টে আমরা বলে ফেলছি যে আল্লাহ ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, and he is the only one entity, but he is not only the one as an entity but also unique in attributes. আমাদের মধ্যে কোন রকমের কোন attributes মানে it's like beyond everything. আল্লাহর যে attributes গুলো আল্লাহ আছে আল্লাহর, সেগুলো beyond everything. আমাদের হয়তো ইমাজিনেশনও নাই what attributes he holds. হ্যাঁ, যে শুধুমাত্র একটা এন্টিটি হিসেবে he is not the one and only. attribute ক্যারি করার ক্ষেত্রেও he is the one and only. The attributes that he carries, nobody, like it's not possible for anyone else to carry those attributes equal to him. So next, what it means, that it means that Allah the Almighty is one. He has no parallel. So we all know parallel is like সমান্তরাল, যে আমরা যেটা বুঝি যে পাশাপাশি থাকা, but আল্লাহর ক্ষেত্রে it like nothing exists like that, but no one exists like that. It is only Allah at one position, and এখানে parallel লাইনে কেউই exist করে না। তারপরে he is not begotten by anyone, nor is anyone begotten by him. যেটা আমি বললাম এটা হচ্ছে জাস্ট আগের যে এই দেখো, আমরা এখানে যেই মানে প্রথম প্যারাটা আইডেন্টিটি অফ আল্লাহর যে ফার্স্ট প্যারাটা, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেসক্রিপশন যেটা আগের কোটেশনে ছিল। সো এখানে যেটা বলা হয়েছে যে জাস্ট কোটেশনটাকে এখানে ডেসক্রাইব করা হয়েছে যে he is not begotten by anyone, nor is anyone begotten by him, যেটা আমি বললাম যে nobody gave birth to Allah and Allah gave birth to nobody. So এটা হচ্ছে গিয়ে the belief, এটা এই বিলিফটা, এইগুলো বিলিভ করা মানে is tawhid. Hope this is clear. So এই পরবর্তী লাইনগুলো তো there's a similar thing that I already said, that Allah is also unique in respect of qualities, যে nobody has those qualities that Allah has. It is like beyond everything. And then that he possesses all the excellent qualities. He is eternal, ever alive, and the truth. Like আমরা human beings are mortal, right? And even the natural objects, আমাদের আশপাশে যে গাছপালা এগুলো যেগুলো আছে, যেগুলো the creation of Allah, everything is mortal. So human beings are born, and eventually at one point of life, at certain the ultimate truth. But okay, the concept of birth and death, these are not associated with Allah. So এখানে একটা জিনিস আছে যে Allah created everything. Okay, so there is a difference between giving birth and creating, right? I'm sure we all understand that. যে when I am like giving birth, that is the different process. But if I'm creating something, what does that mean? Like when it's about creating, like it's just a sculpture, it's like a sculpture, the sculpture is creating everything, it's just like that. Okay, so that is the concept that Allah did not give birth to anyone, nobody gave birth to Allah, but Allah created the whole universe including us. Now let's move to the part significance of Tawhid. Okay, so see, we can see the various kinds of things around us. There are beautiful fruits, flowers, trees, creepers, animals, and etc. etc.
the first few lines, these are saying about that the creations that we see around us, the natural objects and everything, all these are parts of the creation. So what it says, যেটা আমি একটু আগে বললাম যে আল্লাহ created everything, এই যে আমরা আমাদের আশেপাশে যাই দেখতে পাচ্ছি না কেন সবকিছুই আল্লাহর creation. So this could not have been like possible but created without a creator. So Allah is the creator and he created everything that we can see around us, and we ourselves are also the creator of Allah. So he has created everything all by himself. He did not need any assistant. আল্লাহর কোনো assistant লাগেনি। like আমরা এখন দেখো আমরা যখন একটা কোনো কাজ করি, suppose we just give like I'm just giving an example of a business, যে আমি একটা business করছি, suppose I make jewelries or anything, আমার একার পক্ষে অনেক সময় অনেক কিছু like when I have huge orders বা অনেক কিছু আমার বানাতে হয় like within a like certain amount of time, in that case আমার কাছে আমার পক্ষে হয়তো পসিবল হয় না অনেক সময় যে আমি হচ্ছে গিয়ে একা একাই সবগুলা কাজ করব, একা একাই পুরোটা বানাতে পারবো। আই নিড সাম অ্যাসিস্ট্যান্স, আমাদের মাঝে মাঝে হেল্প লাগে, আমরা হেল্প নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করি। বাট Allah is the only one যার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগেনি। Allah created everything by himself. He do not need any assistant. So everything comes into being as soon as he says that be. So Allah যখন be বলে, like that he holds that power. When Allah says something to like something যে এটা হোক বা এটা হবে, it happens. So that is the power that Allah holds because he is the creator. So he has created everything in the universe for the welfare of mankind. Humans derive benefits from these by applying their wisdom and intelligence. Therefore, man should express gratefulness to his creator. He should be loyal to only Allah and worship him. None can be made his partner in matter of worship. Welfare and success in this worldly life and in the life hereafter can be achieved through obedience to Tawhid or monotheism. Okay, so এই যে এখানে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে ইটস লাইক দ্য র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সবকিছু আল্লাহ ক্রিয়েট করে দিয়েছে। And we human beings, for our betterment, for our welfare, আমরা হয়তো ওই যে র ম্যাটেরিয়াল গুলো থেকে আমরা হচ্ছে অনেক জিনিসপত্র বানাই, যেমন ধরো গাছপালা, এই জিনিসগুলো আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। there are many man-made things, right? man-made things বলতে কোন কোন জিনিসগুলো? বই, খাতা, কাগজ, এই জিনিসগুলা বা এই ধরো টেকনোলজিক্যাল যে জিনিসগুলো, এই সব কিছুই তো হচ্ছে কি man-made things. There might be a question যে এই জিনিসগুলো তো man-made, these are not made from Allah, but the raw material যেগুলো needed for like creating these things, those are the creation of Allah. Allah এই জিনিসগুলো নেচারে দিয়েছে, ওইটার কারণেই আমরা ওই র ম্যাটেরিয়াল গুলো থেকে উই ক্যান ডেভেলপ, মানে আমরা ডেভেলপ করতে পেরেছি র ম্যাটেরিয়াল গুলো থেকে। সো ওই র ম্যাটেরিয়াল গুলো নেচারে যেগুলো ছিল ফর আওয়ার বেটারমেন্ট, সেগুলো হচ্ছে কি আল্লাহর ক্রিয়েশন। এন্ড এই জিনিসটা বিলিভ করা যে আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লাইক দিস ইজ the base of our religion, যে আমাদের এই রিলিজিয়নটার বেসই হচ্ছে কি আমাদের এটা বিলিভ করতে হবে যে আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান and nobody is to be considered as a partner to him. like এই জিনিসটা করা, like eventually তোমরা আরো চ্যাপ্টার গেলে হয়তো এই জিনিসগুলোর টার্মও পাবা যে it's called shirk when we are like thinking someone is a partner of Allah, like that is not permitted in Islam. So এই oneness এ বিলিভ করাটা খুবই নেসেসারি। and in this life we should not consider anyone, like never ever consider anyone to be a partner to him. We have to believe this, that Allah is the only one, and if we believe this and if we like work accordingly what Allah said us to do, what will happen? Eventually we will get a better life in the life hereafter, because life hereafter, life after death, that is the truth. Okay, so in life to get something better we have to do something, like we have to do the things that Allah guided us or Allah advised us to do. Okay, so এখানে তো আমরা সিগনিফিকেন্স পড়লাম যে how significant it is, and then we have got the identity of Allah. Now let's move to the part, that importance of faith in Tawhid, যে why it is important to have this belief in the monotheism or Tawhid. So but we can see that all the messengers and prophets have made the invitation of Tawhid. All of them have declared that Allah is one and unique. Nothing can be compared to him. Tawhid provides welfare for man in this world, and those who have faith in Tawhid will be awarded in Jannah in the hereafter. So we can see the importance. It is very important. That is why
all the nabis and rasuls who came in this world to preach Islam, all of them gave the invitation of tawhid. সবাই এই ইনভিটেশনটা দিয়েছে যে everyone has to believe that Allah is the one. So এটা করলে কি হবে? When we will have this belief, we will gain like gifts in this life too, and after death we will be awarded. That is what is said in the last line. Okay, so let's move to the next like part, the instances of belief in tawhid. All of us have heard the name of Ibrahim alayhi wasallam. He was a prophet and a messenger. He was born in a pagan family. His father was a priest of a temple. The people of his time, rather, they used to worship idols. They also worshipped their king Namrud. Hazrat Ibrahim alayhi wasallam did not do those things. He thought that neither idols nor Namrud could be the creator of anything, because Namrud himself and the idols themselves were destroyed. Therefore, it is not right to worship any of them. Thus, he continued to think about the creator. First, he thought that the stars in the sky, the moon, the sun, mankind. But when these objects disappeared one after another, they could not be the deity of mankind. These were permanent. They set or created everything and is conducting everything the Lord. So he developed belief in that unseen entity and established his faith in Tawhid. Thus, Hazrat Ibrahim alayhi wasallam bore testimony to monotheism through observing various creations in the universe. So এখানে দেখো, এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে we can see an example of Ibrahim alayhi wasallam যে how he like grow, like আমরা এখন অনেক কিছু জানি, but at the very beginning of the civilization অনেকেই তো অনেক কিছু জানতো না. So Ibrahim alayhi wasallam, when he was born in this civilization, in this universe, how he like went to that point to believe that no, Allah is the one. এই জিনিসটা এখানে আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আশপাশে যখন দেখলো, সে অনেক আইডলস দেখলো. উই অল নো অ্যাবাউট আইডল ওয়ার্শিপিং, রাইট? আইডল ওয়ার্শিপ যে করা হয় বা আগে এই জিনিসটা করা হতো, এই জিনিসটা আমরা সবাই জানি. সো এই যে আইডল ওয়ার্শিপিং, উনি দেখছেন যে ওনার আশপাশে সবাই আইডল ওয়ার্শিপ করছে, অথবা নমরুদ যে রুলার ছিল, হি ইউজ টু ক্লেম হিমসেলফ যে হি ইজ দ্য ক্রিয়েটর অর and stuffs like that. So what he observed is, সে বিচক্ষণতা বা with his intellect he saw that okay, the idols, they can be that like those can be destroyed. Even Namrud is mortal, right? As he was a human being, so he was mortal, so he would also eventually be destroyed. And then he like used to think that okay, the things that are ন্যাচারাল জিনিসগুলোর উপর একটা বিলিভ আনার চেষ্টা করলো যে আচ্ছা, আকাশে যে আমরা চাঁদ তারা দেখতে পাচ্ছি, is it like any way possible that those are the creators or like man-made things, etc., etc. But eventually what he saw is like the stars or the like moon, those also fade at certain point. So তখন তার কি মনে হলো যে no, so what he thought যে okay, so this all can disappear, so those cannot be the Lord or the God which created everything. So God should be something that like who does not disappear at all and who is always there, who always exists. So from that he grew something in his like mind. Okay, so there is one entity, one invisible entity which exists and which is the creator of everything. So certain things যে আমরা হয়তো কোনো কিছু দোয়া করতেছি, অনেক সময় আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে, দেন লাইক যে অনেক একটা জায়গা চলছে সেখানে বৃষ্টি আসা, এই জিনিসগুলা gives us that idea যে হ্যাঁ, there exists someone invisible who is controlling the whole universe and who is the creator. So that is the belief that Ibrahim alayhi wasallam in him, যে ওই জিনিসটা চিন্তা করে যে okay, there is someone who is invisible but who is the most powerful and who holds everything. So that is what we can see in this part and in this example. So next is the few things that what are the teachings of Tawhid. Okay, so the very first and main point of Aqaid is Tawhid. So আমরা আকাইদ কি বুঝলাম? Firstly তো আমরা বুঝলাম যে আকাইদ means belief in what? Believe in the fundamental aspects of Islam. So Tawhid is one of the like is the first
or the main fundamental aspect of Islam. So belief in Tawhid is like it is also something that we can say that Aqaid said. The very first and main point of Aqaid is Tawhid. Tawhid refers to believing that Allah is one and unique and not associating anyone with Him. We can learn the following from Tawhid. I will believe in Allah Ta'ala as one and only and will not associate anyone with Him. We will worship only Allah. We will not worship anyone except Him. Allah has created us and created all things of this earth for us. For this, we will always thank Allah. Allah the Almighty is the only savior from dangers, so we will always pray to Allah for help to get rid of dangers. We will learn the attributive names of Allah and try to be attributed with them. When Allah Ta'ala is always watching us and taking account of all our deeds, so we will always do good deeds and avoid injustice, oppression, and all kinds of sin. So, one thing in this like religion, আমরা একটা জিনিস এটা জানবো মানে দেখবো আর কি একটা ইটস লাইক ওয়ান সিঙ্গেল লাইন আমাদেরকে এক্সপ্লেন করার জন্য হয়তো একটা লাইনেরই বা একটা কনসেপ্টেরই অনেক বেশি রিপিটেশনস হয় ঠিক আছে এখানে যেমন দেখবে যে আল্লাহ ইজ দ্য ওয়ান এন্ড অনলি এই জিনিসটা রিপিটেশনস দিস ইজ লাইক তাওহীদ মিন্স দ্যাট সো এই জিনিসটাকে বোঝানোর জন্য এক্সপ্লেন করার জন্য এই জিনিসটার বারবার রিপিটেশনস হয় সো এখানে দেখো there are 6 points যেগুলো টিচিং অফ তাওহীদ and everyone should memorize all the 6 points okay so do you have any questions regarding any of the 6 poems or about this lesson? Just please tell me. I would say everyone like open your mic one by one and just tell me that if you have any problem or not, or it's clear or not. Anisha, are you there in the class? Ariana, Sahir, Naushad, Shayan, any one of you like No, miss, no problem. No problem. No, miss. No, miss, no problem. okay, so I guess this part is clear to you. Now then we will move to the next lesson, which is lesson 2 and lesson 3. So basically lesson 2 is kalima tayyiba and lesson 3 is like kalima shahadat. So you have your books open in front of you, right? Go to page number 3, the last Yes, part, miss. lesson 2 kalima tayyiba. And we all know kalima tayyiba. And we all actually we have this in our mind. আমাদের সবাই এটা মুখস্থ kalima tayyiba আমাদের সবারই মুখস্থ. So the kalima, the first kalima of Islam, La ilaha illallahu Muhammadur Rasulullah. So the lesson starts with this. The lesson starts firstly Arabic, the dawache, then the pronunciation is given and then the meaning is given. So what the meaning says? The meaning says that there is none to be worshipped but Allah, and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. So এই যে line La ilaha illallahu Muhammadur Rasulullah, this line means this: there is no ilah or no like nobody to be worshipped rather than Allah, and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. We all know about Muhammad sallallahu alaihi wasallam, right? Okay, so let's move to the significance part, that the meaning of kalima tayyiba is the holy sentence. What is the meaning of kalima tayyiba? The holy sentence. Good. So the meaning of kalima tayyiba is the holy sentence. It is the main basis of tawhid. So তাওহীদে আমরা যেটা জানলাম যে বিলিভিং দ্যাট আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি, এখানে কি বলছে দেখো যে কালিমা তাইয়্যিবা ইজ দ্য মেইন বেসিস অফ তাওহীদ। হাউ? বিকজ হোয়াট কালিমা তাইয়্যিবা সেজ, আমরা মিনিংটা দেখতে পারলাম। মিনিংটা যেটা বলছে যে শুধুমাত্র আল্লাহকেই ওয়ার্শিপ করা লাগবে এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর মেসেঞ্জার। সো এখানে যেটা বলা হচ্ছে যে দেখো ইট ইজ দ্য মেইন বেসিস অফ তাওহীদ, ঈমান এন্ড ইসলাম। আমাদের ঈমান, ইসলাম এবং তাওহীদের মেইন বেসটা হচ্ছে গিয়ে কালিমা তাইয়্যিবা, because it holds the whole meaning. The whole gist is like holded by kalima tayyiba. So nobody can make his or her entry into Islam without accepting this kalima. This kalima has 2 parts.
কেউ যদি ইসলাম লাইক অনেকে আছে না যে who is not Muslim, anyone who wants to be a Muslim or who holds that like identity of being a Muslim, everyone, this is the first and foremost thing that they have to accept. Kalima Tayyiba is the first and foremost like kalima that everyone has to accept in order to like make an entry to Islam and like to hold that religion, to be like to practice that religion. Okay, so এই কালিমার দুইটা পার্ট আছে. So this kalima has two parts. The first part is la ilaha illallah. So what does this mean? This first part means that there is no person to be worshipped but Allah. That is, only Allah is worthy of worship in the world. Nothing else can be worshipped except Allah. So Allah ছাড়া কোনো কিছুকেই worship করা যাবে না. এই জিনিসটা বলছে কি ফার্স্ট পার্টটা বলছে যে আল্লাহ ছাড়া কোনো কিছুকেই worship করা যাবে না. The moon, the stars, the sun, the hills, etc., etc., none is worthy of worship. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, we know আমাদের আশপাশে অথবা অনেক আগে থেকে এরকম অনেক like civilizations ছিল যারা হয়তো like some used to think as sun as their god or worship sun as their god or etc., etc., like গাছপালা এরকম অনেক কিছুকে হয়তো তারা worship করতো, but that is not permitted in Islam. এটা কখনোই permitted না. like nothing in literal sense, কোনো কিছুই না, কোনো কিছুকেই worship করা যাবে না except for Allah. The only one who is worth our worship is Allah. So that is what the whole part says. যে এক্সপ্লেনেশনটা যেটা আছে সেটাও আসলে সিমিলার কথাই বলছে যে what this kalima means and everything. So like just ওই প্যারাটা আমি একটু জাস্ট পড়ছি যে the Arabic word la ilaha means there is no deity or ilah, and the word illallah means except Allah. This part of kalima has been started with a negative. This is very significant. এই দেখো প্রথম পার্টটা লা ইলাহা means there is no like deity or ilah. That is something negative. If we like আমরা যদি পরের পার্টটুকু না পড়ে শুধুমাত্র লা ইলাহা বললাম, what does that mean? Like that means we are saying that there is no like God, but there is no one to worship. So that is something negative. দেখো যে এখানে কি বলছে that the kalima has been started in a negative way, with a negative. This is very significant. Before putting something good in a container, we empty it so that nothing impure get mixed with the good or pure. An example will make okay. So এখানে যেটা বোঝাতে চাইছে why the kalima is started in a negative way. আমরা যখন কোনো কন্টেইনারে কোনো কিছু রাখি, in that case আমরা কি করি, আমরা সব impurities থেকে শুরু করে সবকিছুটা থেকে বের করে দেই, বের করে তারপরে আমরা রাখি so that existence শুধুমাত্র ওই জিনিসটাই ওখানে এক্সিস্ট করে, নাথিং এলস এক্সিস্ট. সাপোজ আমরা একটা মানে কন্টেইনারে আমরা হচ্ছে গিয়ে পানি রাখবো, সো ওইটাতে হয়তো বালি বা এরকম কোনো ছিল, সো আমরা হচ্ছে গিয়ে সেই ময়লাগুলো বের করে, যখন ময়লাগুলো আমি বের করে দিয়ে পটটা ক্লিন করে আমি পানিটা রাখলাম, দ্যাট মিনস কি শুধুমাত্র পানিটাই ওই পটে এক্সিস্ট করে, নাথিং এলস. সো এই কালিমাটা যখন একটা মানে নেগেটিভ কিছু la ilaha, then comes illallah means except Allah. So la ilaha দিয়ে যখন শুরু হচ্ছে, that means যে like no god, then says except Allah. So that like gives us the that makes the thing that Allah ছাড়া ওখানে আর অন্য কোনো কিছু এক্সিস্ট করে না. So understood? এক্সাম্পলটা আছে, পরবর্তীতে তোমরা যখন বাসায় পড়বা এই এক্সাম্পলটা like make it more clear যে it's about putting the glass what will you do if we want to put some milk into the glass. যে একটা গ্লাসে পানি আছে, আমি যদি শুধু পিওর মিল্ক নিতে চাই তাহলে আমি ওখানে কি করব, আমরা হচ্ছে পানি দিব, তারপরে আমি লাইক মিল্কটা ওখানে পুরো গ্লাসটার মধ্যে শুধুমাত্র মিল্কটাই আছে. সো নেগেটিভ ওয়েতে শুরু হয়েছে. সো ইফ দ্য কোয়েশ্চেন কামস like the starting of kalima tayyiba started in some negative sense, je la ilaha, that means no one exists, like no god exists, illallah except the আমরা আমাদেরকে বোঝানো যায় লাইক the full existence যে আল্লাহর, এটা বোঝানো যায়.
বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সেকেন্ড পার্ট অফ কালিমা, দ্যাট মুহাম্মদ ইজ আ মেসেঞ্জার। মেসেঞ্জার মিন, মেসেঞ্জার মানে হচ্ছে কি এখন আল্লাহর যে মেসেজ গুলা সেগুলো তো আমরা ডিরেক্টলি আল্লাহর কাছ থেকে জানতে পারছি না, সো উই নিড ভায়া কিছু মাধ্যমে জানতে হবে। Means that messenger. Muhammad is a prophet and messenger sent by Allah. It is equally essential to have faith in the second part like the first part. So জিনিসের উপরে কিন্তু আমাদের বিলিফটা রাখতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. The last the best prophet Allah to civilization. So after him, hello, এখন হ্যালো, তোমাদের ক্লাসটা কি শেষ হয়েছে আগেরটা? হ্যালো, কেউ একটু আমাকে জানাও, তোমাদের রিলিজিয়ন ক্লাসটা কি পুরোটা হয়েছে? হ্যালো হ্যালো, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আই এম সো সরি, আই জাস্ট গট ডিসকানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শান্তিতে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো ইটস অলমোস্ট টাইম, আমি তাও আবার আমাদের স্ক্রিনটা শেয়ার করছি। ওকে,
সো আমরা হচ্ছে গিয়ে আমাদের লেসন 2টাও ইটস অলমোস্ট ডান। আমাকে মাঝখানে কি তোমরা শুনতে পাওনি এরকম কিছু, মানে কিছু হয়েছে? লাইক এনিওয়ান, কেউ একজন আমাকে একটু বলো কতটুকু পর্যন্ত তোমরা শুনতে পেয়েছো? যে কোনো একজন একটু, আমরা ইয়েটা অন করি, আমাদের মাইকটা অন করে একটু কথা বলি। শুড আই কল নেমস নাও? মিস লাস্টে একটু শোনা যায় নাই। আচ্ছা, কোন পার্ট পর্যন্ত শুনতে পেরেছো? কালিমা শাহাদাত একটু শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আমি এখনো কালিমা শাহাদাতে যাইনি, সো সরি। সো সেকেন্ড পার্ট আমরা বলছিলাম, সেকেন্ড পার্ট যেটা কথা বলছিলাম আমরা কালিমা তাইয়্যিবার, যে মোহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এই পার্টটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হোয়াট ডাজ দিস মিন, যে এই পার্টটা হচ্ছে গিয়ে একটা আমাদের কি বলে এটাকে, ইটস লাইক এটাও আমাদের বিলিভ করতে হবে। আমি যেটা মানে আমরা শুরুতেই যেটা দেখলাম যে কালিমা তাইয়্যিবার দুইটা পার্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহু এন্ড দ্য সেকেন্ড পার্ট ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেরকম ফার্স্ট পার্টটাতে বিলিভ করছি যে আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান, হ্যাঁ, দের ইজ নো ওয়ান টু ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ, এটাতে যেরকম বিলিভ করছি, এটার পাশাপাশি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর মেসেঞ্জার, এটা তো আমাদের বিলিভ করতে হবে। এখন বাট লাইক মেসেঞ্জার, এখানে আমরা হাউ উই আর সেইং দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহস মেসেঞ্জার। দেখো, আল্লাহর যেই অ্যাডভাইস বা যে গাইডেন্স গুলো আমাদের জন্য আছে, সেগুলো আমাদের কাছ পর্যন্ত আসার জন্য লাইক আমাদের তো ডিরেক্ট আল্লাহর সাথে কমিউনিকেট করার মতন উই হ্যাড নো অপশনস, রাইট? আমরা ডিরেক্ট আল্লাহর সাথে কথা তো বলতে পারি না, বা আল্লাহ কোনো কিছু আমাদের সাথে বলার জন্য বি লাইক প্রে টু আল্লাহ থ্রু আওয়ার দুয়াজ এন্ড এভরিথিং। আল্লাহ হয়তো জিনিসগুলো ফুলফিল করে দেয়, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আল্লাহ লিসেন টু আস। বাট আল্লাহর যে গাইডেন্স গুলো, সেগুলো যে ডিরেক্টলি আমাদের কাছে আসার জন্য কোনো একটা লাইক মেসেঞ্জার তো লাগতো আমাদের, যেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে না চলা উচিত। সো দ্যাট ইজ হোয়াট মেসেঞ্জার মিনস, এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ওয়ান হু ওয়ার্ক লাইক হু ওয়াজ দ্য মেসেঞ্জার, যে আল্লাহর সবগুলো গাইডেন্স এন্ড অ্যাডভাইসেস সব আমাদের কাছ পর্যন্ত এনে দিয়েছে। ওকে, সো দ্য নেক্সট পার্ট ইজ কালিমা শাহাদাত। আমাদের আজকের ক্লাস টাইম আই গেস শেষ, রাইট? আচ্ছা, আমি জাস্ট 2টা মিনিট এক্সট্রা নিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল বলে দিব যে কালিমা শাহাদাত কি মিন করছে এখানে, and I will give the homeworks. Acha. So kalima shahadat, here we can see that ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. The meaning it holds is that I testify that there is indeed no deity but Allah. He is one and he has no partner. I also testify that Muhammad sallallahu alaihi wasallam is his servant and messenger. So দেখো, যে কালিমা শাহাদাত এখানে বলা হয়েছে যে ইট ইজ দ্য ওয়ার্ড অফ টেস্টিমনি। কালিমা তাইয়্যিবাকে আমরা কি দেখেছিলাম? কালিমা তাইয়্যিবা ইজ দ্য holy sentence and kalima shahadat stands for the word of testimony. এই যে কালিমা তাইয়্যিবা যে মিনিংটা হোল্ড করে, সেইটাকে টেস্টিফাই আমরা করছি যে হচ্ছে থ্রু কালিমা শাহাদাত, যে দ্যাট মিন্স টেস্টিমনি টু ইমান। ইমান ইজ গিভেন উইথ দিস কালিমা, যে আমরা আমাদের ইমানের যে ইমানকে টেস্টিমনি করার জন্য এই কালিমাটা আমরা ইউজ করি। হ্যাঁ, সো we bear testimony to the oneness of Allah and the risalat of Muhammad sallallahu alaihi wasallam. It's like testimony to the kalima tayyiba. এটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে কালিমার মানে কালিমা শাহাদাত আছে, দ্যাট হোল্ডস দিস সিগনিফিকেন্স, যে আমরা টেস্টিফাই করি আমাদের ইমানটাকে, এই জিনিসগুলোকে। সো কালিমা তাইয়্যিবার মতন কালিমা শাহাদাতেও কিন্তু দুইটা পার্ট আছে। হোয়াট আর দ্য টু পার্টস? ফার্স্ট পার্ট ইজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট and it means that I testify that there is no other deity than Allah. He is one and he has no partner. ঠিক আছে, এই দেখো যে এই এখন এখন এই টেস্ট এটা এই যে পার্টটা, দিস ফার্স্ট পার্ট, এইটা কিসের টেস্টিমনি দেয়? এটা টেস্টিমনি দেয় হচ্ছে কি তাওহীদে। It gives testimony to Tawheed. That is, with this kalima, we bear the testimony to the faith that Allah is one and unique. হ্যাঁ, এই কালিমার মাধ্যমে আমরা এই টেস্টিমনিটা বেয়ার করি যে আল্লাহ ইজ ওয়ান এন্ড ইউনিক, যেটা আমরা এতক্ষণ ধরে সব মানে লেসন্স গুলো তার কালিমা তাইয়্যিবাতেও পড়ে আসছি। The second part says that wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. That means I also testify that indeed Muhammad sallallahu alaihi wasallam is Allah's servant and messenger. সো এই পার্টের মধ্যে আমরা কি টেস্টিফাই করতে পারতেছি? এই পার্টের মধ্যে আমরা টেস্টিফাই করতে পারতেছি যে we are recognizing, like recognition is given to the risalat of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, that we admit that Hazrat Muhammad sallallahu alaihi wasallam is a prophet and a messenger sent by Allah. আমরা এই যে বিলিফটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is a messenger of Allah and he is a prophet
who was given to us by Allah, এই জিনিসটাকে টেস্টিফাই বা এই জিনিসটাকে রেকগনাইজ করার জন্য we use this part of কালেমায়ে শাহাদাত। ওকে, সো দেখো, one of the main expression of iman is কালেমা শাহাদাত। আমাদের ইমানের একটা মেইন এক্সপ্রেশন হচ্ছে গিয়ে কালেমায়ে শাহাদাত। So with its help man gives expression to his own faith. We shall utter this kalima correctly and act according to its inner meaning. So এই যে inner meaning, এটা যেটা হোল্ড করে, to believe that Allah is the one and only and to believe that Rasulullah sallallahu alaihi wasallam is Allah's messenger. This is what we read throughout the entire class of today, right? আমরা আজকের ক্লাসের প্রথম থেকে কিন্তু তাওহীদ, দেন কালিমা তাইয়্যিবা and then this কালিমা শাহাদাত, we read only this parts, যে believing in the oneness of Allah, believing in monotheism of Allah. So I will conclude today's class and I will give the homework. আমি এখনো বলে দিব and I will later give it written in the group. But তার আগে আমাকে বলো, এতটুকু পার্টের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? ওকে, তাহলে তোমরা সবকিছু বুঝতে পেরেছো। এখন এর পরের পার্টগুলো আমি পড়া দিব, বাট এই যে আকাইদ, দেন তাওহীদ, দেন কালিমাস, দুইটা যে কালিমা তাইয়্যিবা এন্ড কালিমা শাহাদাত, এই জিনিসগুলো আমি যতটুকু আজকে পড়ালাম এগুলো পড়বা। যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসের আগে আমাকে জানাবা, বিকজ অন দ্য নেক্সট ক্লাস দ্য ফার্স্ট থিং আই উইল ডু ইজ, আমি আসবো, এসে এই পার্টগুলো থেকে তোমরা কি কি বুঝতে পেরেছো বা এই পার্টগুলা কি কি মানে বুঝিয়েছে সেটা তোমরা আমাকে বোঝাবা। আমি হচ্ছে কি সবাইকে জিজ্ঞাসা করবো, আমি নাম ধরে ধরে সবাইকে জিজ্ঞাসা করবো, এভরিওয়ান হ্যাজ টু অ্যান্সার। এন্ড দেন রাইট ডাউন ইউর হোমওয়ার্ক। এটা তো একটা হোমওয়ার্ক আছে, এটার পাশাপাশি তোমরা যে লেসন 4 দেন লেসন 5, আচ্ছা লেসন 4 আর লেসন 5টা হচ্ছে গিয়ে পড়বা। আচ্ছা লেসন 4, 5 আর 6 এই তিনটা লেসন হচ্ছে গিয়ে পড়বা। লিখেছো সবাই? Yes, miss. সো এটা পড়ে কি করবা, গতকালকে আমি আইসিটির বুধবার আমি আইসিটির হোমওয়ার্ক দেওয়ার সময় বলেছিলাম, আমি যেই লেসন গুলো পড়া দিয়েছিলাম যে ওই সবগুলো লেসন থেকে ইউ উইল পয়েন্ট আউট দ্য থিংস যেগুলো হচ্ছে গিয়ে আমরা মানে আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লাসে জিজ্ঞাসা করবো। সো আমি যে 3টা লেসন আজকে পড়ালাম, এই 3টা লেসনের পড়া যেরকম আমি জিজ্ঞাসা করব, তারপরে তোমরা কি কি পয়েন্ট করেছো এগুলো তোমরা সবাই আমাকে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? এই পার্টগুলো ছবি তুলে পাঠাবা, আমি সবগুলো কম্বাইন করে আমি ওই ক্লাসে ডিসকাস করে দেন উই উইল ট্রাই টু ফিনিশ দিস চ্যাপ্টার ইন দ্য নেক্সট ক্লাস এন্ড তারপরে আই উইল গিভ এক্সামস এন্ড এভরিথিং। আর কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো দেওয়ার সেগুলো আমি হচ্ছে কি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিব, ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলো গ্রুপে ওই গুগল ফর্মে তোমরা অ্যান্সার করবা and then I will check and give the reply. Okay, বুঝতে পেরেছো হোমওয়ার্কটা কি? Yes, miss. একজন জাস্ট একটু এক্সপ্লেন করো তো যে হোমওয়ার্কটা কি। আচ্ছা, লেসন বেসিক্যালি চ্যাপ্টার যে 1, এই চ্যাপ্টার 1 এর লেসন 1 থেকে ইনক্লুডিং আকাইদ ইনক্লুড করে 1 থেকে চ্যাপ্টার লেসন 6 বললাম না, লেসন 6 পর্যন্ত হচ্ছে গিয়ে পড়বা। এখন লেসন 6 পর্যন্ত, লেসন 1 থেকে 3 পর্যন্ত তোমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমি মুখে মুখে জিজ্ঞাসা করব। এটা যেহেতু আজকে আমি যতটুকু পড়লাম এটা আমি জিজ্ঞাসা করবো যে তোমরা কি বুঝেছো না বুঝেছো এভরিথিং। এন্ড বাকি যে 3টা লেসন আমি 4, 5, 6 এই যে 3টা লেসন আমি দিলাম, এই 3টা লেসন থেকে পড়ে ইউ উইল পয়েন্ট আউট দ্য থিংস, খাতায় লিখবা, পয়েন্ট আউট করবা যে কি কি তোমরা বুঝতে পেরেছো, সেই জিনিসগুলো তুমি আমাকে হচ্ছে গিয়ে পাঠাবা। পাঠানোর পরে সেগুলো আমি চেক করে দিব এবং ওগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো এন্ড আই উইল ট্রাই টু ফিনিশ দ্য চ্যাপ্টার। ওকে, আর এই যতটুকু পড়লাম আই উইল গিভ টাইম, আমি হচ্ছে গিয়ে যতটুকু মানে আমি এমসিকিউ দিব লেসন 6 পর্যন্তই, সেটা আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে দিয়ে দিব। তোমরা হচ্ছে গিয়ে টাইম নিয়ে আপাতত পড়াটা শেষ করো। ওকে, আর কোনো সমস্যা থাকলে প্লিজ লেট মি নো।